লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে। আমার কাছে তো ওই সময়টা মনে হয় নাই যে আমার জন্য ফিল্মের গান ভালো ছিল করাটা, বাট এখন অনেক ভালো ভালো মিউজিক হচ্ছে, ভালো সুন্দর করে এখন যারা ডিরেক্টরস আছে, প্রডিউসার্স আছে, তারা সুন্দর করে প্রেজেন্ট করতে পারতেছে গানগুলোকে। সো অন দ্যাট কেস অবভিয়াসলি আমি আরও গান গাইতে চাই, সুন্দর সুন্দর গান আপনাদেরকে দিতে চাই, চলচ্চিত্রের গান গাইতে চাই। আর ফারিনের জন্য বলবো, ফারিন অনেক জোস করে নাচছে, সবার এক্সপেকটেশন ছিল না, বিকজ ওকে দেখলে সবসময় মনে হয় যে অনেক ঠান্ডা, বাট এত জমায়া নাচছে, আমার খুবই ভালো লাগছে। আমি নিজেই আমার নিজেরই আমার দেখতেই অনেক ভালো লাগতেছিল ভিজুয়ালি। খালি গলায় একটু দু লাইন আপনার থেকে আমরা এই গানটা শুনতে পারি কিনা? অবশ্যই। আচ্ছা ওকে, খালি গলায় না? তিনজন সিঙ্গার একসাথে আছে। তিনজন, হ্যাঁ, সবাইকে একসাথে এই গান গাইস কিন্তু পাঁচজন গান গায়, আপনারা গান দাও। আচ্ছা, আমি লিরিকটা, আমরা কোরাস পার্টটা একসাথে গাবো। ওকে আচ্ছা, তাহলে আমি গান গাই, ঠিক আছে? গান গাইলে তো আমি এরকম সবার হাতে তো ক্যামেরা, আমার তো গানের সাথে নাচতে হবে, আপনাদের তো নাচতে হবে। প্রেম পুকুরে বসে ফেলে আর মরে তোরে, মনের পাড়ায় বসে করে রাখবো রে তোরে, বুকের মাঝে একটা প্রেমে বাঁধবো রে তোরে, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে। হে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে। তো আমরা হচ্ছে যে আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে আপনি আপনার ইনসাফ সম্বন্ধে কিছু বলেন। আমি বলেছি সবাইকে যে ইনসাফ সম্বন্ধে আমি তো কিছু বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমার টিম বলতে পারবে না, কেউই বলতে পারবে না, প্রডিউসার বলতে পারবে না, আমার হিরো হিরোইন কেউ বলতে পারবে না, বলতে পারবে সব দর্শক। দর্শক দেখে যদি দর্শক নন্দিত হয় তাহলেই আমরা বলতে পারবো যে আমরা ভালো কিছু একটা করেছি।